সকাল সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। প্রথমে গভীর ভোরে স্মরণ করব বা শ্রদ্ধা জানাবো সেই সব ভাষা সৈনিকদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই স্বাধীন বাংলা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, আমরা আজ বাংলায় কথা বলছি, গাইছি বাংলার গান। আজকে আয়োজনটা একটু ভিন্ন, কারণ আজকে আমরা আজ সকালের গানে শুনবো শাস্ত্রীয় সঙ্গীত, এবং যিনি আজকে আমাদেরকে শাস্ত্রীয় সঙ্গীত শোনাবেন তিনি হচ্ছেন দাদা তপন কান্তি বৈদ্য। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আমরা নিশ্চয়ই এই সকালটায় সকালের কোনো রাগ দিয়েই শুরু করব। বসন্তকাল, বসন্তকালে সকাল, দুপুর, সন্ধে সবই সমার্থক। মন সবসময় উড়ু উড়ু চঞ্চল, এবং চঞ্চল প্রকৃতির একটা রাগ দিয়ে আমি শুরু করব, রাগ সোহিনী। শুনি। मुरली काना धर बजाए, मुरली काना धर बजाए, मुरली काना धर बजाए, मुरली काना सोती थी मैं अपने महल में, सोती थी मैं अपने महल में, सोती थी ne ne da sa
अपने महल में सोती थी मैं, सोती थी सोती थी सोती सोती थी मैं अपने महल में। आए सदरंग मोर चुकदाए, आए सदरंग मोर सुखदाए, मुरली काना धर बजाए मुरली काना। मुरली काना धर बजाए मुरली काना, मुरली काना मुरली काना। বাহ, চমৎকার। বসন্ত এবং বসন্তের চঞ্চলতা এবং সেই চঞ্চলতা যেন সকালের পরিবেশটাকে আরও বেশি চঞ্চল করে দিল। চমৎকার। আর দাদা, যেটা জানি যে বা আপনার কাছ থেকে যতটুকু শুনেছি যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আপনার পড়াশোনা, তো সেই শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যে পথ চলাটা, সেটা শুরুটা যদি একটু ছোট্ট করে বলতেন। শুরু আমার পৈতৃকভাবেই গান বাজনা শুরু হলো। তারপরে উচ্চাঙ্গ সঙ্গীতে আস্তে আস্তে রুচি আমার পরিবর্তন হতে হতে মনে মনে ভাবলাম যদি উচ্চাঙ্গ সঙ্গীত করা যায় মনকে নিয়ে কিছু কাজ করতে পারবো সুরে সুরে। সেই থেকে গানে ঢোকা, গান থেকে সঙ্গীত, সঙ্গীত করতে করতে আস্তে আস্তে চারিদিকে মানুষ আদর করতে লাগলো যে আমি গান গাইতে পারি, এটা বলতে লাগলো। আস্তে আস্তে বিশ্বাস জন্মালো। তারপরে আসল সঙ্গীতে ঢোকার সুযোগ এসে গেল। এইভাবে সঙ্গীত শুরু হলো। সঙ্গীত শুরু হতে হতে সৌভাগ্যক্রমে উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য শান্তিনিকেতন যেতে পারি। ওখান থেকেই আমার বিভিন্ন স্বনামধন্য গুরুদের সান্নিধ্যে এসে বিভিন্ন ঘরানার, যেমন কিরানা ঘরানা, পাতিয়ালা ঘরানা, ওস্তাদ প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, মমতা দাশগুপ্ত এবং আগ্রা আতলি ঘরানা, ইউনুস হোসেন খান, তারপরে অলোক চট্টোপাধ্যায় কিরানা, এইভাবে বাংলাদেশে জগদানন্দ বড়ুয়া, ওস্তাদ আব্দুল হালিম চৌধুরী, এভাবে বিভিন্ন জনের কাছ থেকে শিখতে শিখতে আপাতত এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। পরে কী হবে জানি না। না না, নিশ্চয়ই যা হবে ভালোই হবে, কারণ আমরা এটাও জানি যে আপনি প্রবাসে থাকেন এবং সেখানেও শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা রেখেছেন বা শেখাচ্ছেন। তো আমরা সেই প্রসঙ্গে পরে যাব। আমরা এবার কোন রাগ শুনছি? এবার আমি আরেকটা সময়ে গাই, এই রাগটা শুনতে ভীষণ সুন্দর লাগে। এই রাগটা হলো রাগ মারু বেহাগ। আচ্ছা, আমরা মারু বেহাগটা গাই, নিশ্চয়ই। অনেক মিষ্টি রাগ।
मोरे बलमा अज हो न आए, 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 मोरे बलमा अज हो न बलमा बलमा मोरे बलमा, मोरे बलमा आज हो न आए, आज हो न आए, बलमा मोरे आज हो न आए, मोरे बलमा आए, मोरे बलमा आज हो न आए। आज हो न, आज हो न, आज हो न आए, मोरे बलमा आज हो न आए। मोहे उन बिना कछु न सुहावे, मोहे उन बिना कछु न सुहावे, मोरे बलमा आज हो न आए, मोरे बलमा आज हो न आए, मोरे बलमा मोरे मोरे बलमा, मोरे बलमा आज हो न बलमा, मोरे बलमा, मोरे बलमा आज हो न आए, बलमा मोरे बलमा आए, बलमा मोरे बलमा आज हो न आए। मोहे न बिना निशान निर्जन 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 बाबा निर्जन बाबा गम धर बाबा गम गधर बाबा गम निर्जन बाबा गम निर्जन बाबा गम सन सन बाबा सन सन बाबा दा बाबा गम गम घर सा। आज हो न आए, मोरे बलमा 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 आज हो न आए।
तरपत हूँ मैं कल नहीं आवे, तरपत हूँ मैं, तरपत हूँ मैं कल नहीं आवे, काल नहीं आवे, काल नैना जल बरसाए, नैना नैना जल बरसाए, जल बरसाए, नैना जल बरसाए, नैना जल बरसाए, अज हो न आए मोरे बलमा, 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 आए मोरे बलमा, मोरे बलमा, मोरे बल, मोरे बलमा, आए मोरे बलमा, अज हो न आ अज हो न आए मोरे बलमा, अज हो न आए मोरे बलमा, अज हो न आए मोरे बलमा, अज हो न आए, हा 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 চমৎকার। আর মানে যেটি বলছিলাম যে আপনি যে উচ্চাঙ্গ সঙ্গীত গাইছেন এবং একই সাথে শেখাচ্ছেনও, তো সেই শেখানোর যে অধ্যায়টা সেই সম্পর্কে বা আপনার সেই প্রতিষ্ঠান সম্পর্কে বা সেখানে শিক্ষার্থীরা, প্রবাসী শিক্ষার্থীরা শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে কতটা আগ্রহী,
সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রবাসী ছাত্রছাত্রীরা বাংলাদেশের মতোই সমান আগ্রহী। এখন বাংলাদেশে যেমন উচ্চাঙ্গ সঙ্গীতের একটা ধারা বজায় রাখার জন্য রীতিমতো সংগ্রাম করে চলেছেন সবাই আপনারা। তো সেরকম সংগ্রাম আমাকে ওখানেও করতে হচ্ছে, কিন্তু শুভ লক্ষণ হলো যে সবাই উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে আসছে। আর আমাদের একটা জিনিস সবাইকে মনে রাখতে হয় যে সঙ্গীতটা গাওয়ার জন্য যারা গান গাইতে সঙ্গীত শিখছেন ওনাদেরকে সঙ্গীত গাইতে হবে, উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে হবে। শুধু শিখলে হবে না, শেখার কোনো অর্থই নেই যদি গাইতে না পারি। তো ওই জন্য পণ্ডিতের ছেলে, গুরুর ছেলে, ওস্তাদের ছেলে তারপর দিনেই ওস্তাদ হয়ে যায়। কারণ ওস্তাদ ওনার ছেলে বা ওনার ছেলেদেরকে, আত্মীয় স্বজনকে নিয়ে উনি আজকে যেটা সা শেখালেন কালকে ওনার পাশে বসিয়ে বলে যে এবার সা গাও মাইকে। তো সেটা পরিবারের বাইরের মানুষের জন্য রীতিমতো অসম্ভব। আর সাধনা ধ্যান যেটা করতে হয় সেটা করতেই হয়, কিন্তু একটা সুন্দর খেয়াল গাওয়ার জন্য সাধনা না হয় পরেই হলো। একটা নেশা যখন জাগবে মনের ভিতরে, আবেদন যখন জাগবে তখন সাধনা করব। কিন্তু তার আগে যারা গান শেখাচ্ছেন তাদেরকে বুঝতে হবে ওনারা গান গাইবার জন্য শেখাচ্ছেন, গানের টিউশনি করার জন্য গান শেখাচ্ছেন না। আমাদের সমস্যা হলো গোড়ায় এই সমস্যা নিয়ে আমরা ভুগে চলেছি। আমাদের দেশে লক্ষ লক্ষ গানের আগ্রহী উচ্চাঙ্গ সঙ্গীত ঢুকতেই সবাই ঢোকে, শিখতেই ঢোকে। রবীন্দ্রসঙ্গীতের স্কুল, নজরুলগীতির স্কুল, সব কিছু, কোনো কোনো স্কুলে নজরুলগীতি নাই, পল্লীগীতি নাই, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ সব স্কুলে আছে। তো সেই ওস্তাদ কি শেখাচ্ছে না সেটি। আর সব থেকে বড় কথা যে আপনি যেটি বললেন যে শেখার পাশাপাশি গাইতেও হবে, গাইলে বোধহয় শেখাটা আরও বেশি পোক্ত হবে, বা যে ভীতিটা সেটা অনেকটা দূর হবে। তবে হ্যাঁ, উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চাটা অনেক বেশি জারি থাকুক, এবং শাস্ত্রীয় সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত সবার মাঝে পৌঁছে যাক। এবং শাস্ত্রীয় সঙ্গীতকে উপেক্ষা করে তো কিছু নেই, সকল সঙ্গীত উপেক্ষা করলে অনেক কিছু হয়। শাস্ত্রীয় সঙ্গীতকে উপেক্ষা নয়, শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলেও সুন্দর গান গাওয়া যায়। আমাদের দেশের যারা নমস্য অনেক সঙ্গীতকার আছেন, ওরা শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে ওনাদের গান শুরু হয়নি, কিন্তু ওনাদের গান শাস্ত্রীয় সঙ্গীত যারা করেন গুরুরা বসে শুনেছেন। হেমন্ত মুখোপাধ্যায়, বড় গোলাম আলী বসে শুনেছেন। সুতরাং শাস্ত্রীয় সঙ্গীত শিখতেই হবে ভালো গান গাওয়ার জন্য, এটার কোনো কিছু নেই। হ্যাঁ, ভালো গান গাইতে গেলে ভালো গায়কের কাছে শিখতে হবে। গানের মাস্টারের কাছে শিখলে গান গাওয়া যাবে না। তা মাস্টারে ভর্তি আমাদের প্রচণ্ড জ্ঞানী লোক চারিদিকে। তা এত জ্ঞান যে এখন জ্ঞান নিয়ে ঠাসাঠাসি করতে করতে জ্ঞানের যে একটা রূপ, ওই রূপটাই আমাদের থেকে হারিয়ে গেছে। তো ওইটার সাধনা আমাদের শুরু হলো, আমারও শুরু হলো। শুদ্ধ সঙ্গীতের চর্চা সবার মাঝে পৌঁছে যাক, সেই কামনা করি। এবং আপনারও সঙ্গীতময় একটা জীবন কামনা করছি, সুদীর্ঘ জীবন কামনা করছি। দাদা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ জানাবো। আছেন তানপুরাতে আলপনাদি এবং অপূর্ব তবলাতে, অনেক ধন্যবাদ। আমরা একটা রাগ শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। গান, গল্প এবং আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের সবার ভীষণ ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল আজ সকালের গানে। সবার সারাটি দিন ভালো কাটুক। শুভ সকাল। আমি একটা তারানা গাইব, রাগ হিন্দোল।
Nadardani tadaradim tadarana nadardani tadaradim tadarana nadardani tadaradim tadarana nadardani o daradim tadarana nadardani o daradim ho ho dim ho da Dadırdani o daradim o daradim dadırdani dadaradim tadare tadaradani o derena no dare tadaradani o derena dadırdani tadaradim tadarana dadırdani tadaradim da da dani tadaradim tadarana dadırdani tadaradim tadaradim tadarana dadırdani tadaradim Nadir